সরকার জ্বালানি তেল বিক্রির রেশনিং ব্যবস্থা বাতিল করলেও সাধারণের দুর্ভোগ খুব একটা কমেনি। অভিযোগ রয়েছে তেলের ডিপো থেকে মিলছে না চাহিদা মাফিক জ্বালানি তেল, ফলে বন্ধ হচ্ছে রাজধানীর বেশ কিছু ফিলিং স্টেশন। এ নিয়ে আরো জানাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। আর নজরুল, জানাবেন যে যেহেতু রেশনিং ব্যবস্থা তুলে নিয়েছে সরকার, তারপরেও আসলে কেন এরকম সংকট এবং কেন ফিলিং স্টেশনগুলোতে তেল মিলছে না, বন্ধ কেন? বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। দুপুরের পর থেকে কিন্তু আসলে রাজধানীর বেশ কয়েকটি পেট্রোল পাম্প অর্থাৎ ফিলিং স্টেশন ঘুরে দেখেছি। সেই জায়গা থেকে কিন্তু আসলে সিএনজি যে গ্যাস রয়েছে সেটির চাহিদা সাধারণ মতোই রয়েছে। সেই জায়গাতে উল্টো দিকে কিন্তু আসলে যে অকটেল এবং পেট্রোল এবং ডিজেলের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু সংকট রয়েছে বলে জানান আসলে পেট্রোল পাম্পের মালিকরা। তো আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর তেজগাঁয়ের যে মেসার সততা অ্যান্ড কোম্পানি, যে পদ্মা ডিলার, যে পদ্মা অয়েল কোম্পানি, সেই জায়গাটাতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে যারা আসছেন তেল নিতে তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তো সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে ডিজেল এবং অকটেলের যে পাম্পটি সেটি কিন্তু আসলে রশি দিয়ে একটি চতুর্মুখী বেঁধে দিয়ে তারা কিন্তু জায়গাটাকে বন্ধ করে রাখছে। এবং সেই পেট্রোল পাম্পের মালিকরা বলছেন যে ডিপো থেকে তারা পর্যাপ্ত চাহিদা মোতাবেক, অর্থাৎ তাদের যতটুকু প্রয়োজন, যে ডিপো থেকে যে তেলটা এসে যে পেট্রোল পাম্পের ট্যাঙ্কিতে রিজার্ভ করা হয়, সেখান থেকে যে সাধারণ ভোক্তাদের মাঝে বিক্রি করা হয়, সেই চাহিদা মোতাবেক তারা আসলে ডিপো থেকে ডিজেল অকটেলগুলো পাচ্ছেন না। সেই জায়গা থেকে কেন্দ্র করে যে রাজধানীর যে তারা কেন পাচ্ছেন না? ডিপো থেকে আসলে পর্যাপ্ত তেল নেই বা সংকট দেখা দিয়েছে, তারা আসলে চাচ্ছেন না। আসলে এই যে পেট্রোল পাম্পের মালিকরা তারা বলছেন যে ডিপোতে গতকাল রাত থেকে নানা ধরনের ঝামেলা রয়েছে। সেই ঝামেলার প্রেক্ষাপটে যেই তেলের পাম্পের যে ট্যাঙ্কির যে লরিগুলো ডিপোতে অলরেডি ঢুকে গিয়েছে তাদেরকে দেওয়া হয়েছে, এবং যারা বাইরে অপেক্ষমান ছিল তাদেরকে তেল দেওয়া হয়নি। সেই জায়গাতে সাধারণ যে খুচরা পর্যায়ে যে পেট্রোল পাম্প, সেখানে আসলে যে ফিলিং স্টেশনের যে রিজার্ভ ট্যাঙ্কি, সেখানে আসলে মূলত যে জ্বালানি তেলের সংকট সেটি আসলে দেখা গিয়েছে। তো এর উপরে ভিত্তি করে যে রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে সাধারণ ক্রেতারা আসছেন এবং তারা পেট্রোল, অকটেন এবং ডিজেল তারা সময় মতো পাচ্ছেন না। এবং সেই ক্ষেত্রে দেখা গেছে যে ভোক্তাদের মাঝেও একটি যে জ্বালানি তেল না পাওয়ার যে আশঙ্কা, যে সংকট, যে আশঙ্কা, সেটি এখনো জনমনে রয়েছে। তো সেই জায়গা থেকে রেশনিং পদ্ধতি বাতিল করলেও কিন্তু আসলে তারা বলছে যে রেশনিং পদ্ধতি বাতিল করা হলে লম্বা সারি দাঁড়িয়েছে তেল, সেটি আসলে রাজধানীর যে সেই জায়গা থেকে যদি আপনি যেটা বলছিলেন যে আসলে লম্বা সারির বিষয়টি, সেটি আসলে রাজধানীর বেশ কয়েকটি, অর্থাৎ যেখানে ডিজেলের সংকট রয়েছে সেখানে অকটেনের জন্য বরাবরের মতোই সেই গত বেশ কয়েক সপ্তাহ ধরে যে লাইনটি রয়েছে সেটি আসলে অপেক্ষমান। আর আমি যেহেতু এখন দাঁড়িয়ে রয়েছে একটি পেট্রোল পাম্পে, সেই পেট্রোল পাম্প টোটালটাই বন্ধ। তারা বলছে তাদের কাছে অকটেনের নেই, ডিজেলও নেই। নিশ্চয়ই নজরুল, আপনার তথ্য দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে।